বাইসাইকেলে ঘোরাঘুরি করলে খরচ এবং দেশের মানুষের সাথে অনেক যোগাযোগ ভালো হয়। এজন্যই বাইসাইকেলেই দেশটা ঘোরা আমার মতে ভালো। আমি দূষণ মুক্ত পরিবেশই চাই। বাবা মায়ের দুঃসন্তানের মধ্যে বড় ১৯ বছরের টকটকে যুবক রোহিত দত্ত তৃপ্ত। সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছে সিলেটের শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে। দুরন্তপনার এই বয়সে সাইকেলের প্যাডেলের উপর ভর করে বেরিয়ে পড়েছে দেশ ভ্রমণের উদ্দেশ্যে, সাথে দূষণমুক্ত পরিবেশ গঠনের এক বিশাল স্বপ্ন। গ্রাম কিংবা শহর কিংবা বিশাল নদী পাড়ি দিয়ে ভোরের বাতাস ও স্পাতের ঠান্ডা স্পর্শে তৃপ্তের সাইকেলের প্যাডেল টান যেন থেমে নেই কোনোখানে, আছে শুধু চোখমুখে ভিভোর স্বপ্ন। প্রতি প্যাডেলের টানে বেজে ওঠে নদী, পাহাড় ও শ্যামল ভরা দেশের দূষণমুক্ত পরিবেশের দাবি। কত অচেনা মুখ, কত হাসির রেখা, পথের ধার আর ক্ষেতের আল পেরিয়ে তৃপ্ত এখন ৫৬তম জেলা হিসেবে পা রেখেছে কক্সবাজারে, যেখানে লেগেছে মাত্র ৪৩ দিন। পুরো জেলা শেষ করতে বাকি আরও ৮ জেলা। আমার নাম রোহিত দত্ত তীর্থ। আমি মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট। আমি দূষণমুক্ত পরিবেশ বাইসাইকেলে দেখবো দেশ, এই স্লোগানকে সামনে নিয়ে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করতেছি। আজকে চলতেছে আমার ৪৩তম দিন, ৫৬তম জেলা কক্সবাজারে এখন বর্তমানে আছি। আমি গত অক্টোবরের ৮ তারিখ ৬৪ জেলা শুরু করেছি। আমার উদ্দেশ্যটা হলো আর কি দেশের ইতিহাস, ঐতিহ্য সুন্দরভাবে দেখা এবং মানুষের সামনে তুলে ধরা এবং বন্যপ্রাণী রক্ষার্থেও মানুষকে উৎসাহিত করা। এই স্লোগানকে সামনে নিয়ে আমি বের হয়েছি। তৃপ্তের এই অদম্য দুঃসাহসিক যাত্রায় অনুপ্রেরণা আর সাহস জুগিয়েছে তার পরিবার আর বন্ধুবান্ধব সহ সকলে। তাই তো শত ক্লান্তি কাটিয়ে তার যাত্রা চলছে অবিরাম অবিরত। পরিবার ভালোই সমর্থন দিচ্ছে। পরিবারের মাধ্যমে অনেকের সাথে কন্ট্যাক্ট হচ্ছে এবং থাকারও ব্যবস্থা হচ্ছে। এরপরও যদি থাকার ব্যবস্থা না হয় তাহলে সরকারিভাবে থাকতেছি। তারুণ্য উৎসব ২০২৫কে সামনে নিয়ে এই মডেল হিসেবে কাজ করতেছি। আমি জানান দিতে চাই আর কি, বাইসাইকেলে ঘোরাঘুরি করলে খরচ এবং দেশের মানুষের সাথে অনেক যোগাযোগ ভালো হয়। আর বাইকে যোগাযোগ করলে খরচটাও অনেক বেশি হয়, কিন্তু মানুষের সাথে কন্ট্যাক্ট হয় না ভালো। এজন্যই বাইসাইকেলেই দেশটা ঘোরা আমার মতে ভালো। সাইকেলের প্যাডেলকে ডানায় ভর করে সবশেষে তৃপ্ত ফিরবে হৃদয়ে এই মাটির গন্ধ ও মানুষের স্নেহ নিয়ে, যেখানে এই যাত্রা শেষ হবে না, হবে শুধু নতুন এক দিগন্তের শুরু। কেননা চোখমুখে স্বপ্ন নিয়ে যে একবার বেরিয়ে পড়ছে তার পথ কখনো ফুরোয় না, শুধু বাঁক নেই অন্য দিগন্তে। সাজন বড় সাজু, পেনুয়া নিউজ।